ইরানে নতুন করে মার্কিন হামলা শুরুর খবর পেয়েই সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির মরদেহ ইরাকে রেখেই তড়িঘড়ি করে দেশে ফিরেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ বুধবার মধ্যরাত থেকে ইরানে আবারও বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী, যা এখনও চলমান রয়েছে। মার্কিন বাহিনী ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক এবং বন্দর আব্বাস নামক দুটি প্রধান বন্দরে আঘাত হানার পাশাপাশি দেশটির আরও বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় হামলা চালিয়েছে। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ইরাকের নাজাফ সফর সংক্ষিপ্ত করে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সাবেক সর্বোচ্চ নেতা খামেনির নিথর দেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সেখানে খামেনির বিদায়ী অনুষ্ঠানে অংশ নেওয়া এবং ইরাকি কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল পেজেশকিয়ানের, কিন্তু আচমকা মার্কিন বোমাবর্ষণের খবর পেয়ে তিনি ইরাক ছেড়ে দেশে ফিরতে বাধ্য হন। ইরানি সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, নাজাফে খামেনির জানাজা শেষে তার মরদেহ ঐতিহাসিক কারবালার ময়দানে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে আনা হবে এবং আগামীকাল 9 জুলাই মাশহাদে তার চূড়ান্ত দাফন সম্পন্ন করা হবে।